জয় বাংলা, নূর ভাইয়ের সালাম নিন, এসেছে এসেছে আবার শুভ দিন, ডেকেছে নূর ভাই কইরে আলাউদ্দিন। না, আলাউদ্দিন আবার আমার বন্ধুর নাম। তবে সময় আসছে দলে দলে আওয়ামী লীগ যোগ দিতে পারেন। কোথায়? গণ অধিকার পরিষদ। সাবেক শিশু লীগ নেতা মানে আমাদের নূর ভাই এখন আবার অবশ্য বিএনপির পক্ষে, মানে বিএনপির ধানের শীষের উপর ভর করে পাশ করতে যাচ্ছে। সারা বছর আওয়ামী লীগের সবচেয়ে বড় কট্টর সমালোচক ভিপি নূর হঠাৎ করে কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা, যেখানে আওয়ামী লীগের সাথে বন্ধুত্বের কারণে জাতীয় পার্টিকে নির্বাচনে না চাইতে গিয়া নিজে মায়ের খাইয়া হাসপাতাল বিদেশিদের চিকিৎসা করে আইসা এখন তিনি চিন্তা করছেন সম্ভবত মায়ের মধ্যে ভিটামিন আছে। বুঝতে পারছে রাজনীতি কিন্তু এরকম অনেক সময় থাকে না, যে আকল রিসালা ব্যাকল রে টং টং, তো সম্ভবত এরকম হয়েছে নাকি কোনো সেট আপ হয়েছে। কারণ মোসাদের সাথে সেট আপ করা লোক, ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলছে তিনবার ব্যাগ ট্যাগ আনছে টাকা। মানে এখন কি চলতেছে আসলে ভিপি নূরের মনে? আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি? পটুয়াখালী 3 আসনে গতকালকে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী সমর্থকরা এবং সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গণ অধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর সাবেক। এত দুর্দিন আওয়ামী লীগের আসে নাই যে নূরের ছায়াতলে আওয়ামী লীগ যাওয়া লাগবে আমার মনে হয় আর কি। কারণ শেখ হাসিনার মধ্যে এখনো যেই জ্বালাময়ী ফিলিংসের বক্তব্য, এই বয়সে আমরা দাদিরা কিন্তু কথা কয় গো পানি কই আমার দাদি আটকে যেত 70-80 বয়সে। আপনি শেখ হাসিনার বয়সে এখনো শুনছেন যে কারে কি করবে, বাইচা বাইচা চুনচুনকে রাখতেছে, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। আচ্ছা, এখন ভিপি নূর মনে করতেছেন আওয়ামী লীগ এই মুহূর্তে একটা মাইনাস অবস্থানে আছে। সো এই গণ অধিকার পরিষদ যে নিজে বিএনপির উপর ভর করে এমপির টিকিট খুঁজে, তো সেই গণ অধিকার পরিষদ যেখানে লাশেদ দল থেকে পদত্যাগ করে ফেলছে, এই দলের মধ্যে নাকি মানে নিরাপদ আশ্রয়স্থল খুঁজে নেবে, এমনকি আরো কনফিডেন্স। কোনটা? আর দেখেন গণমাধ্যম দৈনিক যুগান্তরে আমি মানে এই নিউজগুলো দেখলাম, হেডিংটা ছিল এরকম, আর আরেকটা নিউজের হেডিং ছিল যে আওয়ামী লীগের 100% ভোট তিনি পাবেন নিশ্চিত। তাহলে হয়তো ওই আসনে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের সাথে একটা সেটেলমেন্ট হয়েছে। আমি বরাবরই বলি এই দেশে এখন পর্যন্ত প্রকাশ্য গুপ্ত মাস পরিহিত যে যেমনে আছে ভাসদুরা পয়রা রয়েছে, তারপরে 30% মানুষ আওয়ামী লীগের কিন্তু সমর্থক এখনো আছে এই দেশে। আপনি এখন পরিস্থিতি খারাপ দেখে কেউ আওয়াজ দেয় না। আগে এত নারায়ে তাকবীর আল্লাহ আকবার, তারপর হচ্ছে ধানের শীষ তো মাঠে দেখা গেছে, কিন্তু আপনি কি দেখছেন আওয়ামী লীগের সময় মোটামুটি নাই হয়ে গেছিল না? এই দেশেই তো তারা ছিল। এখন কই থেকে আসছে এত কিছু? এত মানুষ কোথায় থেকে? সবাই ভয়ের সংস্কৃতি চালু হয়েছিল যে জয় বাংলার বিরুদ্ধে আপনি অন্য কোনো স্লোগান দিলে আপনার এমনে সেমনে একটু সাইজ করা হইতো, দৌড়ানি দিত ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন জায়গায়। এটা তো বাস্তবতা ছিল। তো এখন কেউ যদি জয় বাংলা বলে তারে ধরে মানে পেদানি দেওয়া হয়, মব তৈরি করা হয়, ওই পুরান একটা মামলা টামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হয়, যার কারণে অনেক কিছু এখনো আওয়ামী লীগও একটু ব্যাক স্টেপে চলে গেছে। তো এই ব্যাক স্টেপটাকে পুঁজি করে অনেকেই মনে করতেছে যে আওয়ামী লীগের ভোটটা কিভাবে নেওয়া যায়। আমি কিন্তু বরাবরই বলি এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে এটা নির্ধারণ করবে আওয়ামী লীগের সাধারণ ভোটার। বিএনপি জামাত তাদের নিজের ভোট দিয়া এককভাবে ক্ষমতায় যেতে পারবে না যদি আওয়ামী লীগ বেইকা বসে। তো শেখ হাসিনা পলাতক, বাকিরা পলাতক, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো এই দেশে রয়ে গেছে। আমি যদি ধরি তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী 5ই আগস্ট পরবর্তী আজকে 17 মাসে বাংলাদেশ থেকে ধরেন আওয়ামী লীগ যদি ধরেন সারা দেশ মিলিয়ে কত জোর 10,000 20,000 এর বেশি নেতা কি ভাগছে? ভাগে নাই তো। অ্যারেস্ট হয়েছে অনেকে, মামলা জামিনও পাইছে, আবার অনেকে জেলেও আছে, দেশে আছে। এমনকি প্রত্যেকত ভোটার যারা বিদেশে আছে তারা ভোটার না, তারা তো বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোট মারতে পারে ভিপি নুরুল হক নূরকে। এখন ভিপি নুরুল হক নূর তিনি কেন আসলে 100% নিশ্চিত হয়ে গেলেন যে আওয়ামী লীগ তারে ভোট দিবে? চলুন দেখি এটাও একটু। তো তিনি মনে করতেছেন যে আওয়ামী লীগের আমলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে সে সময় আওয়ামী লীগ এবং কি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপরে হামলা করছিলেন, কিন্তু উদারতা এটা আছে, এটা সত্যি। আমি এটাকে প্রশংসনীয় মনে করি যে তিনি এই কাজটা করছেন। কোনটা? যে হাজিরহাট লঞ্চঘাট এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু জুলাইয়ের পর চাইলে ভিপি নুরুল হক নূর এ সকল বিষয়ে মামলা করতে পারতেন, তবে তিনি তা করেননি। জুলাইয়ের পর 10 মিনা থানায় কিছু নেতাকর্মী মামলা বাণিজ্যে জড়ালেও
তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিল না। আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিবেন, এইটা হচ্ছে রিয়েল কথা। শতভাগ পাবেন এটা বলা উচিত না। যে ভালো কাজ করে, যে সাধারণ মানুষের ক্ষতি না করে, ভাই ক্ষমতা তো চিরস্থায়ী না। আওয়ামী লীগের ক্ষমতা পতন দেখা যাদের ভিতরে শিক্ষা না হয়েছে, এরার শিক্ষা আরেকবার অন্যভাবে হবে। সো আপনি একটা এমন যেন না হয় আপনি দেশ ছেড়ে 14 গোষ্ঠী সব পালাইতে হয়। সবাই তো পালাইতেও পারে না, নেতারা পালাই গেছে, সব কি পালাইতে পারছে? জেলে টেলে আছে না, মাইটের খাইছে না, এরকম তো আছে। সো আপনি ক্ষমতায় গেলে আপনার কর্ম দিয়ে আপনাকে আগামী দিনে কিভাবে আপনি এলাকায় থাকতে পারবেন, ক্ষমতা থেকে সরে গেলেও সেই কর্ম সুনিশ্চিত করা জরুরি। রাজনীতি মানে জনসেবা, পকেট সেবা না। তবে ভিপি নুরুল হক নূরের এমন বক্তব্যে পজিটিভ আলোচনাও আছে, নেগেটিভ আলোচনাও আছে, সমালোচনাও আছে, প্রশংসাও আছে। তবে ভিপি নূর বরাবরই খুব কৌশলবাদী ক্যারেক্টার, আর ইসরায়েলের সাথে খুবই ভালো সম্পর্ক আছে, টাকা পয়সা ভালোই আছে নিচে, মানে কিন্তু আমার কথা না, গণমাধ্যমের কথা। আমি মনে করি ভিপি নূরের এই বিষয়টাকে একটু পরিষ্কার করা দরকার। রেজা কিবরিয়া যে অভিযোগ আনছে। ভালো থাকুন।